আমি কোরআন তেলাওয়াত করব, ওই কোরআন তেলাওয়াত করে আল্লাহু আকবার বলতে পারবেন না বাবা? ওই কোরআন তেলাওয়াত কার কোরআন? আর জোরে কোন কার কোরআন? যে আল্লাহ তাআলা কোরআনকে বানিয়েছেন, আমার নবীজির উপরে বানিয়েছেন, যেই কোরআন মানুষের জীবনে সবকিছু আছে। এই কোরআন মানুষকে ধ্বংস করতে পারে, এই কোরআন মানুষকে কাল কিয়ামতে জান্নাতও নিতে পারে। কন্যা সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন যে হুজুর কাল কিয়ামতে কোরআন কিভাবে জান্নাতে নিবে? আসুন হাদিসে যাই। আল্লাহ তাআলা বলেছেন যে এই ব্যক্তি দুনিয়াতে অবস্থায় কোরআনকে গলার সাথী বানাবে, গলার মালা বানাবে, কাল কিয়ামতের দিন ওই কোরআন আপনার কবর একটি পাখি হবে। ওই পাখি কাল কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ আমায় যখন আপনার এই বান্দা আমাকে গলার সঙ্গে সাথী বানিয়েছিল, আজকে এই দিনে আমি এই কোরআন তোমার এই বান্দাকে ছেড়ে জান্নাতে যাব না। আমি আজকে যতক্ষণ পর্যন্ত তোমার এই বান্দাকে জান্নাতে না নিবা, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন কবর থেকে যাব না। আল্লাহু আকবার। তাহলে কোরআন কি শেখার দরকার আছে কিনা? আরে জোরে কোন শেখার আছে দরকার আছে কিনা? আমাদের সমাজে দেখবেন মানুষ কোরআন নিয়ে পড়াশোনা করে না, আরবি নিয়ে মানুষ যাচাই করে না, আরবি নিয়ে মানুষ কি জানেই না, কিন্তু ইংরেজি নিয়ে জেনারেল সাবজেক্ট নিয়ে মানুষ দৌড়াদৌড়ি করে। কথা কোন ঠিক নেবে ঠিক? আল্লাহ আপনাকে এই কথা বলে নাই ওয়ারাত্তিল কুরআন তারতিলা। আল্লাহ বলছে স্পষ্টভাবে তোমাকে কোরআন শেখার জন্য। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে এই কথা বলে নাই যে দুনিয়ার মানুষ, দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা ABCD নিয়ে পড়াশোনা করো, স্বর ও স্বর এ নিয়ে পড়াশোনা করো। আপনাকে এই কথা বলে নাই ইংরেজি অঙ্ক নিয়ে, আপনাকে এই কথা বলে নাই। আল্লাহ বলেছে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহ, এটা হচ্ছে ওই কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ হয় নাই। ওয়ারাত্তিল কুরআন তারতিলা, ওই কোরআন পড়ো যেই কোরআনে কাল কিয়ামতে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে কি শিক্ষা দিব? কোরআন শিক্ষা দিব নাকি জেনারেল সাবজেক্ট শিক্ষা দিব? আর জোরে বলেন। আপনারা যারা বলছেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য, কয়জন ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন? কেউ মনে করে আমার মেয়েকে ইঞ্জিনিয়ার বানাবো, আমার মেয়েকে ডাক্তার বানাবো, আমার ছেলেকে ডাক্তার বানাবো, থানা অফিসার বানাবো। ঠিক নেই বেটি? আরে ওই ছেলে যে আপনার দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আপনার ওই ছেলে যে কবরে গিয়া আপনার কবরের পাশে গিয়ে যেন আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দুইটা হাত তুলে যেন দোয়া করবে, এটা সন্দেহ আছে কিনা? আছে না? ওই সন্তান আপনার কবরের পাশে গিয়ে দোয়া করবে না করবে, এটা সন্দেহ আছে। আর যেই ছেলেকে যেই মেয়েকে আপনি কোরআন শিক্ষা দিবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যেই সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিবেন, ওয়াল্লাহি আল্লাহ তাআলা খোদার কসম, আপনি যতদিন পর্যন্ত ওই সন্তান কোরআন তেলাওয়াত করবে ততদিন পর্যন্ত আপনার কবরে আমল এবং সদকা জারিয়া হিসাবে সওয়াব যাইতে থাকবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিব নাকি জেনারেল সাবজেক্ট শিক্ষা দিব? আর জোরে কোন। আল্লাহ তাআলা যে আমরা যে শুদ্ধভাবে স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করতে পারি এবং স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়তে পারি, আমরা জানি শরীয়তে কোরআন তেলাওয়াত হয়। ঠিক নেই বেঠিক? আমরা যখন নামাজ পড়ি, নামাজে যখন কোরআন তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই যখন সূরা ফাতিহা পড়ি এবং অন্যান্য সূরা পড়ি, তখন আমরা মনে করি কি সূরাতুল, আমরা যখন ফাতিহা পড়ি, সূরা অন্যান্য সূরা পড়ি, তখন মনে করি শরীয়তে কোরআন তেলাওয়াত হয়। ঠিক নেই বেটি? আর জোরে কোন ঠিক নেই বেটি? শরীয়তে কোরআন তেলাওয়াত হাকিকত। আমার আল্লাহর সাথে কথা বলে বান্দা সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহর সাথে কি কয়? কথা কয় কি দিয়া? আল্লাহ কোরআন দিয়া। সুবহানাল্লাহ। নামাজ দিয়ে। সুবহানাল্লাহ। এখন বলবেন নামাজ দিয়ে কিভাবে আল্লাহর সাথে কথা হয়? কিভাবে নামাজে? আমার নবীজি মেরাজে গেছে না? জোরে কোন গেছে না? কয় বছর কাটিয়েছেন আল্লাহর বাড়িতে? 27 বছর। জোরে কোন কয় বছর? 27 বছর আল্লাহ তাআলা বাড়িতে আমার নবী কাটিয়েছেন। আমার নবী প্রশ্ন করেছিল, ইয়া আল্লাহ
আল্লাহ বন্ধু আমার আল্লাহ আপনার কাছে জানতে চাই দুনিয়ার মানুষ আমার উম্মত উম্মতিরা তারা কিভাবে আপনার সাথে মেরাজ করবে। আপনার সাথে আমি নবীজি 27টি বছর কাটিয়ে দিয়েছি, আমার উম্মত উম্মতিরা কিভাবে মেরাজ করবে। আমার আল্লাহ বলেছেন তারা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে নিয়মিত, আমি মনে করব আমি আল্লাহর সাথে তারা মেরাজ করতেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলবেন নি? বাড়িতে গিয়ে তো বলেন না, তাহলে মসজিদে আসছেন সুবহানাল্লাহ গলাটা ভাঙা যান, এমন হতে পারে আজকে সুবহানাল্লাহ বলার কারণে কাল কিয়ামতের আপনার জন্য জান্নাতে ব্যবস্থা হতে পারে, কেউ পারে না? আরো জোরে কন।